মেয়ের বাবা চিকেনটা আজকে হাতে ধরিয়ে দিয়ে বললো চিকেনটা আজকে একটু সিম্পলভাবে করো, বেশি মশলাপাতি দিও না। মনে মনে এক প্রকার খুশি হলাম যে একদম কম মশলা দিয়ে তাহলে আজকে রান্নাটা করবো। প্রথমে চিকেনের মধ্যে লবণ, একটু গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিলাম। মোটা মোটা করে কিছু আলু কেটে রেখে দিয়েছিলাম। আলুগুলো তেলে হলুদ লবণ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম। যতই ভাবি না কেন চিকেনের মধ্যে আলু দেবো না, সেটা কিন্তু আর কখনোই হয়ে ওঠে না, কারণ আলু না দিলে বাচ্চাদের সাথে এক প্রকারের যুদ্ধ লাগে। আলু ভাজা তেলের মধ্যেই দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল করে ভাজবো আর ওর সাথেই দেবো একটু রসুন বাটা, একসাথে দিয়ে ভেজে নেব। পাটাতে বেটে নিয়েছিলাম আদা জিরে আর পাকা লঙ্কা, এই মশলাটাকেও কিন্তু আমি একসাথে দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর দেবো একটু করে গুঁড়ো মশলা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলা একসাথে ভালো করে মিলমিশ করে নিয়ে দেবো আগে থাকতে মাখিয়ে রাখা এই চিকেনটা দিয়ে বেশ একটু কষিয়ে নিয়ে দেবো তেজপাতা, 3টে গোটা পেঁয়াজ আর একটা কাটা টমেটো। এবার সব একসাথে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়ে দেবো ভাজা আলু আর পরিমাণ মতো ফুটন্ত গরম জল। এই জলটা কিন্তু আমি গরম মশলা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম। চিকেনের ভেতরে গোটা পেঁয়াজ বা রসুন যদি দেওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ঝোল ফুটে গেলে নামানোর আগে দিয়েছিলাম ঘি। তবে রান্নাটা কিন্তু আমি আজকে একদমই কম মশলাতে করলাম। রান্নাটা কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করো। আর খেতে কিন্তু দারুণ।